আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সুনামগঞ্জের জামালগঞ্জে বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে 5 জনের মৃত্যু। অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা বলছে পুলিশ। জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা পেলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড। প্রধান উপদেষ্টার অভিনন্দন। সৌদি আরবে শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর। মক্কা মদিনায় বাংলাদেশ সহ অনেক দেশের হজ যাত্রীদের আবাসন ব্যবস্থা হয়নি। সময় বাড়লেও ঈদের ছুটির কারণে বিপাকে বেসরকারি হজ এজেন্সি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্ররা পেলেন ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী। প্রতি বছর ঈদে এমন মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবিতে 5 জন মারা গেছে। তাদের মধ্যে 2 জন মহিলা ও 3 জন শিশু। শনিবার রাত 9টায় বৌলাই নদীতে নৌকা ডুবি হয়েছে। পুলিশ জানিয়েছে নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য দেবাশিস তালুকদার জানান, পাশের মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাটবার ছিল। হাট থেকে ট্রলারে ফিরছিলেন 50 থেকে 60 জন যাত্রী। ট্রলারে মালামালও বোঝাই ছিল। ট্রলারটি মদনাকান্দি দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। এই সময়ে অন্য যাত্রীরা পাড়ে উঠলেও 2 নারী ও 3 শিশুর মৃত্যু হয়। তারা হলো নোয়াপাড়ার বিউটি চক্রবর্তী, মোহনগঞ্জের হাতুনি গ্রামের কল্পনা সরকার, কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের 5 বছরের শিশু পুত্র, গঙ্গা সরকার ও আরও এক শিশু। যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেলেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। আন্তর্জাতিক নারী সাহসিকা পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র। অসীম সাহসিকতার প্রতীক জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। 1 এপ্রিল পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে দমন নিপীড়নের বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনে সাহসী একদল নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা অসাধারণ সাহসিকতার সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছেন। অসীম সাহসিকতার প্রতীক জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, 2025 সালের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসিকা নারী পুরস্কার অর্জন করায় তোমাদের সবাইকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতি 2024 জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানে তোমাদের অসাধারণ সাহসিকতা, নেতৃত্ব এবং অটল অঙ্গীকারের শক্তিশালী প্রমাণ। এই জন্য পুরো বাংলাদেশ গর্বিত। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 8টা10 তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আর্থিক সমঝোতা স্মারক সই হয়। শনিবার বিকেলে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। তাকে বিদায় জানান চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রধান প্রোটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই। সৌদি আরবে 1446 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি গ্যাজেট জানিয়েছে, সন্ধ্যার পরে নতুন চাঁদ দেখা যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করে। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ একই দিনে ঈদ উদযাপন করছে। বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি ঈদের তারিখ ঘোষণা করবে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর ও পটুয়াখালী সহ দেশের কয়েকটি স্থানে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে।
কানাডায় আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। কানাডার ক্যালগেরির বিভিন্ন স্থানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। কানাডায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এই সময় ঈদের নামাজ আদায় করবেন। কানাডার ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত হবে আকরাম জুম্মা মসজিদে স্থানীয় সময় সকাল 7:30টায়, দ্বিতীয় জামাত সকাল 9টায় এবং তৃতীয় জামাত সকাল 10:30টায়। নামাজের ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হাম্মদ। বাংলাদেশ কমিউনিটি মসজিদ BMICC-তেও ঈদের জামাত হবে। বরফাচ্ছন্ন কানাডায় এবারের ঈদের দিনটি কর্মদিবস না থাকায় প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করবেন। আসন্ন ঈদ উল ফিতর উদযাপনে সড়ক, নৌ ও রেলপথে বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী। সড়ক পথে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ডে আছেন এনামুল কবির রূপম। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপম, কল্যাণপুর বাস স্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন এবারের ঈদযাত্রা নিয়ে জানাবেন। সরকারি ছুটি দীর্ঘ হওয়ার কারণে এবার ঈদের যাত্রায় যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তারা অনেকটা বেশি সময় পেয়েছেন। এই কারণে এই প্রথম, অনেক দিন পর, অনেক বছর পর এই প্রথম ঈদের যাত্রায় তেমন একটা ভোগান্তি নেই। যানজট না থাকার কারণে যথাসময়ে রাজপথের যে বাসগুলো চলে সেই বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। যাত্রীদের চাপ নেই বললেই চলে। লঞ্চ টার্মিনালগুলোতেও একই অবস্থা। আর ট্রেনে অতিরিক্ত চাপ লক্ষ্য করিনি। ট্রেনের কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা যথাসময়েই ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে এবং তাদের আশা যে আজকে দিনভর সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যাবে। বাস টার্মিনাল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণপুর বাস টার্মিনালে। এখানে যাত্রীদের ভিড় একেবারেই নেই। বাসের কাউন্টারে যারা কাজ করছেন তাদের বক্তব্য হচ্ছে যে উপচে পড়া যে ভিড় বলা হয় ঈদ যাত্রায়, সেই ভিড় একেবারেই নেই। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা একদিকে ব্যতিক্রমী, অন্যদিকে স্বস্তির আলাভি। রূপম, ধন্যবাদ আপনাকে। আসন্ন ঈদে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব কিছু করবে সরকার। ডিএমপি গোয়েন্দা প্রধান জানিয়েছেন, রাজধানীতে নিরাপত্তায় পুলিশের 667টি টহল টিম কাজ করছে। বসানো হয়েছে 71টি চেকপোস্ট। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। প্রতি বছর ঈদের সময় ফাঁকা রাজধানীতে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায় অপরাধীরা। ঈদের ছুটির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের স্বল্পতা থাকে। ঈদ যাত্রায় জনগণের ভোগান্তি কমাতে ব্যবস্থাপনা দেখতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে নিজেদের অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই জন্য তারা কাজ করে দেন। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন ডিবি প্রধান। ঈদ উপলক্ষে ডিএমপির ইউনিফর্ম পুলিশ ও ডিবির কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা সচেতনতার অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন বিপণী বিতানের দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত 24 ঘন্টা নজরদারি রাখতে হবে। ডিবি তা অব্যাহত রেখেছে। আসন্ন ঈদ উৎসব ঘিরে অনলাইনে গুজব প্রতিরোধে ডিবির সাইবার টিম সক্রিয় রয়েছে। ঈদ পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালাবে ডিএমপি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে। ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঈদের জামাতে অংশ নেবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানিয়েছেন, আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদে হবে। এই জামাতে নারীদেরও নামাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি আরও জানিয়েছেন, প্রধান জামাতে ৩৫,০০০ মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। কাল বৈশাখী ঝড় বা বৃষ্টিপাত হলেও যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। জামাত শেষে ৩টি ফটক দিয়ে মুসল্লিরা ঈদগাহ মাঠ ত্যাগ করতে পারবেন বলেও জানান তিনি। ঈদের জামাত সময় নির্ধারণটা এটি আন্তঃ মন্ত্রণালয়ের একটি বৈঠকে নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের তরফে। তো এটি আমরা 8:30টায় নির্ধারণ করেছি। যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা রেখেছি। সৌদি আরবে চলছে হজের প্রস্তুতি। 25শে মার্চের মধ্যে মক্কা মদিনায় হজ যাত্রীদের আবাসন ও পরিবহন নিশ্চিত করার কথা থাকলেও বাংলাদেশ সহ অনেক দেশেই কার্যক্রম শেষ হয়নি। এ অবস্থায় 10 দিন সময় বাড়ানো হলেও ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকায় বিপাকে পড়েছে অনেক বেসরকারি হজ এজেন্সি। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশি হজ যাত্রীদের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মক্কায় মত বিনিময় সভা করেছে বাংলাদেশ হজ মিশন। সবাই জানা যায় বেসরকারি ট্রাভেল এজেন্সির অনেকেই এখনও মক্কা মদিনায় আবাসন ও পরিবহন ব্যবস্থা করতে পারেনি। হাব সভাপতি জানিয়েছেন 6 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে ঈদের ছুটি থাকায় ব্যাংকের লেনদেনও বন্ধ। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে পারবে না অনেক এজেন্সি। দ্বিতীয় দফা আরো কমপক্ষে 10 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এই বন্ধের মধ্যে আমরা কিভাবে বাড়ি ভাড়া করতে পারবো? সুতরাং ব্যাংক বন্ধ, সবকিছু বন্ধ। এই জন্য আমরা চাচ্ছি যে 10 দিনের সাথে আরো 10 দিন যদি আমরা বাড়াই দেই তাহলে আমাদের হাজিগুলা নির্বিচ্ছিন্নভাবে চলে আসবে। মক্কায় বাংলাদেশ হজ মিশন বলছে, ধর্ম মন্ত্রণালয় ও হাব থেকে দফায় দফায় তাগাদা দেওয়ার পরেও এখনো কিছু এজেন্সি হজ কার্যক্রম শেষ করেনি। এজেন্সির মালিক, মুনাজ্জিম প্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে সময় যদি বৃদ্ধি হয় সেটা তো ভালো, কিন্তু সেটার জন্য অপেক্ষা না করে আমরা এই 10 দিনের মধ্যেই যাতে আমাদের কাজগুলো শেষ করি। বেসরকারি এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী 28 মার্চ পর্যন্ত 48,023 জন বেসরকারি হজ যাত্রীর মক্কা মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 5ই জুন পালন হবে পবিত্র হজ। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ঈদের আনন্দ উদযাপনের প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে রহমান মুকুলের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের মতো এবছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। আপনারা গরিব মানুষকে দান করতেছেন, এই রমজান মাস হিসাবে আমরা খুশি থাকবো না? খুশি তো অবশ্যই থাকার কথা। চাল, আলু, ডাল, চিনি, লবণ সব পাই আমরা, বছরে বছরে পাই। আমরা 5 বছরে পাচ্ছি এইগুলাতে আমরা খুব খুশি আছি। আল্লাহ তাআলা ভালো করুক, সুস্থ করুক, আমরা খুব ভালো করে ঈদ করতে পারতেছি। যে নিয়ে আমাদেরকে এইগুলো দিচ্ছে, প্রতি বছরে আমরা অসহায় ব্যক্তি খুব সুন্দরভাবে আমরা ঈদ করতে পারতেছি, প্রত্যেক বছরে পাই। তাদেরকে আল্লাহ জানা তাদেরকে হায়াত দারাজ করুক। আমি দোয়া করি এই ট্রাই ফাউন্ডেশন সৃষ্টিকর্তা এনাদের আরো সেরকম হিকমত দান করুক। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশি এলাকায় 200-রও বেশি মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। ট্রাই ফাউন্ডেশনকে আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে, মুকুল ভাই, রমেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। ওনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ওনাদের এই সেবা, সাধারণ মানুষের যে অন্তরের যে ব্যাপার, ঈদের খুশি ভাগাভাগির যে ব্যাপার, ওনাদের আন্তরিকতার চিন্তা ভাবনা, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে আরও অনেক প্রসারিত করুক, যাতে করে আমাদের মাঝে মুকুল ভাইয়ের মাধ্যমে এই এলাকার মানুষ আরও উপকৃত হোক। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই।
সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরো যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে তেজগাঁও সরকারি শিশু পরিবার এতিমখানায় ইফতার দোয়া মাহফিল এবং ঈদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাবির আহমেদ রনির সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। উপস্থিত ছিলেন সাংবাদিক কলামিস্ট রাজু আলিম, সাংবাদিক অশোক ধর, মানবাধিকার খবরের সম্পাদক রিয়াজ উদ্দিন, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফুল ইসলাম ডলার, সাংবাদিক মীর আব্দুল আলিম সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুরে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। কাউনিয়া মডেল কলেজ ও হারাগাছ সরকারি কলেজের ৬ শতাধিক নারী শিক্ষার্থীকে ঈদের পোশাক প্রদান করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা। সে সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সোনারগাঁয়ের নবীন বরণ ও ইফতার মাহফিল হয়েছে। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আয়োজক সংগঠনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক পুলিশ সুপার আক্তার হোসেন আব্দুল আজিজ, ডাচ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুলহাস উদ্দিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল, ডেমরা সরকারি কলেজের প্রিন্সিপাল ডক্টর নূরে আলম, সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক ও ভিস্তা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান শামসুল আলম পনির, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জিআর ইনস্টিটিউশনের সভাপতি তুহিন মাহমুদ সহ বিশিষ্টজনরা। বক্তারা শিক্ষাক্ষেত্রে সোনারগাঁয়ের সন্তানদের আরও এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান। এবার রয়েছে কৃষি সংবাদ। টমেটো চাষ করে বিপাকে পড়েছেন চাঁদপুরের চাষিরা। বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় টমেটো খেতেই নষ্ট হচ্ছে। এতে চাঁদপুরের টমেটো চাষিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। মোর্শেদ আলমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বিগত কয়েক বছর ধরে টমেটো চাষে লাভবান হওয়ায় টমেটো চাষে ঝুঁকে পড়েছে চাঁদপুরের চাষিরা। প্রতিটি জমিতে টমেটোর বাম্পার ফলন হলেও বাজারে সেগুলোর বিক্রি না হওয়ায় পাকা টমেটো খেতেই নষ্ট হচ্ছে। আমাদের কৃষক মরে গেছি, তো ওই যে টমেটো খেতে গেছি, হুট খেতে গেছি, আলু খেতে গেছি, সব হইতে দাম কম। অন্যান্য বছরের মতো রেটে 20-25 বিক্রি হইতো, এখন অবস্থা খারাপ, এই জন্য এর কাছে দিয়ে দিছি। এর কাছে তুই লয়ে আসা নিয়ে আমার যা নিয়ে দিয়েছে, এর কাছে 2000 টাকা দিব। আয়া মূলায় 2-3 কেজি, মানে ব্যাটারি গিরবো নিয়ে ব্যস্ত আছে না, আমুদ রাখবো বাসানো তোলা বন্ধ করে দিয়ে বসতে থাকবো। খেতটায় আমার করে কমসে কম 20,000 টাকা খরচ হয়েছে। এখন যদি আমি যে গাতি দিয়ে উড়ামু, গাতির পয়সা হয় না। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে টমেটো সহ বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করায় টমেটোর আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাজারে যোগান বেশি হওয়ায় কৃষক টমেটোর ভালো ফলন পাচ্ছে না। জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছে যে আমাদের চাঁদপুর জেলায় যদি আরেকটা কোল্ড স্টোরেজ করা যায় তাহলে আমাদের শীতকালীন শাকসবজিগুলো কিছুদিন সংরক্ষণ করতে পারবে, যেমন মিষ্টি কুমড়া, তারপরে টমেটো, গোলালু বেশি দিন সংরক্ষণ করলে ভোক্তারা উপকার পাবে, বেশি দিন পাবে, এতে করে উৎপাদনকারীর লাভ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে চাষিরা যাতে ন্যায্য মূল্য পান সে নিয়ে কাজ করছে স্থানীয় কৃষি বিপণন অধিদপ্তর। এরকম তথ্য কৃষকরা যদি আমার সাথে বা আমার জেলা কার্যালয়ে যোগাযোগ করে তা আমি তাদের টমেটো বিক্রি করার ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবছর বাজার দর শুরুতে কিছুটা ভালো থাকলেও বর্তমানে 2 থেকে 3 টাকা দরে বিক্রি হচ্ছে টমেটো। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ভয়াবহ দূষণে মৃতপ্রায় গাইবান্ধার করতোয়া নদী। নাব্যতা হারানোর নদীতে বছরের পর বছর ফেলা হচ্ছে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্জ্য। ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, এতে হুমকিতে পড়েছে প্রতিবেশ। দূষণ বন্ধ সহ করতোয়াকে প্রবাহমান করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সহ এলাকাবাসী। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
একসময় করতোয়া নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে গোবিন্দগঞ্জ শহর ঘাট, জেলে পল্লী সহ জনবসতি। যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের অন্যতম পথ ছিল এই নদী। তবে দখল দূষণে নাব্যতা হারিয়ে করতোয়া এখন মৃতপ্রায়। বছরের পর বছর নদীতে ফেলা হচ্ছে হাসপাতাল, বাসাবাড়ি সহ পৌরসভার ময়লা আবর্জনা ও মিল কারখানার কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য। এত পানি নামাই যায় না, নামলে আজ কি বেশ চুলকনি হয়, পানি কামড়া নাকি। আগে বহু লোক মনে করেন না কাপড় চাপড় ধরছিল, এখন আর নামেই। কলকারখানার পানিটা এসে আর বিশুদ্ধ হয়ে গেছে, তার গন্ধ বাসার জন্য আস্তাতেও যাওয়া যায় না। নদী ধ্বংসে খোদ সরকারি প্রতিষ্ঠানের অপরিণামদর্শী কর্মকাণ্ড বন্ধের তাগিদ পরিবেশবাদী সহ স্থানীয়দের। পৌরসভার ড্রেন, এই কারণে মনে করেন যে বিভিন্ন কলকারখানা, তো সেইগুলোর দূষিত পানি, বর্জ্য, এমন একটা হাত মুখ যে ধোঁয়া, এটাও ধোয়া যায় না, থাকতো খাওয়া কুলি করা। দূষণ রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে গোবিন্দগঞ্জ পৌরসভা। নদীটা মূলত বানানোর বোর্ডের, নদীটা নবতায়ন করার জন্য অবশ্যই এটা পৌরসভা যতটুকু সহযোগিতা করা দরকার করবে, এবং আমাদের একটা প্রজেক্ট আসতেছে, আমরা চেষ্টা করবো ওই প্রজেক্টটা থেকেও এটা ইনক্লুড করার জন্য চেষ্টা করবো। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সহ করতোয়া নদীকে প্রবাহমান করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুনামগঞ্জের জামালগঞ্জে বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে 5 জনের মৃত্যু, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা বলছে পুলিশ। জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা পেলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড, প্রধান উপদেষ্টার অভিনন্দন। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর। মক্কা মদিনায় বাংলাদেশ সহ অনেক দেশের হজ যাত্রীদের আবাসন ব্যবস্থা হয়নি, সময় বাড়লেও ঈদের ছুটির কারণে বিপাকে বেসরকারি হজ এজেন্সি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্ররা পেলেন ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী। প্রতি বছর ঈদে এমন মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।